যান, কারণটা কি? আবার জাহান্নামের গেটের কাছে যান, বলে নিদানের পাল্লার কাছে এই জন্য যায় দেখে আমার উম্মতের নেকি বদি মাফ করার পরে নেকির পাল্লা কম হইল, বদির পাল্লা বেশি হইল নি। ইতিম নবী আমার ডাকতে বলে সেই জন্য আমি নিদানের পাল্লার কাছে যাই, আবার দৌড়াইয়া জাহান্নামের গেটের কাছে যাইয়া দাঁড়াই দেখি আমার উম্মত তাদেরকে জাহান্নামের ভিতরে দেয় কিনা। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আমার বান্দাকে আদর কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए गुमनाती कर दिया। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি মানুষকে যত সুন্দর করে বানাইছি বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহর কিছু বানাই নাই। আপনার আমার বান্দার জন্য যতটুক না মহব্বত, তার চাই বেশি মহব্বত আমি আল্লাহর। আমার বান্দা যদি জাহান্নামে যায় আমি আল্লাহ কষ্ট পাবো, কারণ আমি আমার বান্দাকে যখন মাটি দিয়ে বানাইয়া রাখছি, মাটির মূর্তি নড়েও না সরেও না। আমি আল্লাহ আসমান বানাইছি 2 দিনে হাত লাগাই নাই, জমিন বানাইছি আমি আল্লাহ 2 দিনে হাত লাগাই নাই, নিজের ঘর খানায় কাবা বানাইছি আমি আল্লাহ হাত লাগাই নাই। যখন আমি আল্লাহ মানুষ বানাইছি তখন আমি আল্লাহ বাবা আদমের কপালের মধ্যে হাত লাগাইয়া দিছি, নাকটা টাইনা টাইনা লম্বা কইরা 2 গালটা সুন্দর করে তেল তেলা সাজাইয়া আমি আল্লাহ মুখের দিকে তাকাইয়া ডাকতে বলি বান্দা রে, তুই যদি জাহান্নামে যাস আমি আল্লাহ বড় কষ্ট পাবো, কারণ আমি আল্লাহ তোরে নিজ হাতে বানাইছি, নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। বন্ধু আপনি তারি পাল্লার কাছে যায়েন না, আপনি নিদানের পাল্লার কাছে যায়েন না, আপনি জাহান্নামের গেটের কাছে যায়েন না। ওই যে কেন যাব না, জাহান্নাম বিকট আওয়াজ করে আসতেছে। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আসেন, আমার কাছে আসেন। আল্লাহর নবী যখন হাতটা পাইতে দেয়, আল্লাহর কুদরতি হাত দিয়ে কিছু পানি নবীর হাতের মধ্যে দিয়ে দেয়। ইতিম নবী আমার ডাকতে বলে আল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই পানি কি করব? বলে জাহান্নামের দিকে মাইরা দেন। যখন জাহান্নামের দিকে মাইরা দিব, জাহান্নাম কেঁপে কেঁপে ভাবে পিছন দিকে চলে যাবে। যখন পিছন দিকে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বাদান রে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, এরপরেও নবীর মুখের মধ্যে হাসি বইটা যাইবে। আল্লাহরে ডাকতে বলবে আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি? আল্লাহ ডাকতে বলবে হাবিব আমার, বন্ধু আমার, এটা আমার কোন কুদরতি পানি না। বলে এটা কিসের পানি? বলে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। গভীর রাত্রে 2টা হাত তুলে বান্দা যখন ওই যে কান্না শুরু করে দেয়, যখন চোখের কোনাতে মাছের কোনার মতো বাহির হয়, আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে তুলে নিয়ে কই বান্দা কান্দিস না, এই চোখের পানি দিয়ে তোরে জাহান্নামের আগুন নিভাইয়া দিও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, ও বানি হালের মামারা, আজকে সেই বানি হাল 1 বছর পরে বাদান মাহফিল আপনারা যারা আসছেন, গত বছর যারা ছিল বাদান, এদের ভিতরে অনেকে আজকে নাই, ঠিক না? আবার আগামী বছর আসতেই বাদান রে দেখবেন কে দুনিয়ায় পাইছে নাই। বাদান রে তাই টাকা পয়সা কামাই করে কি করব? টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাইতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এদিকে কিন্তু নবীকে বাগানে মদিনার সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা ওই যে সিটি শহর থেকে 3 কিলোমিটার উত্তরে ফবুর বাড়িতে উট সাজাইয়া সবাই আনতে গেছে। আবু আয়ুব আনসারী 1000 বছর পূর্বের ঘর পরিষ্কার করতেছে। ইতিম নবী আমার বাগান রে আসবে কোন জায়গায় কেউ কিন্তু জানে না। কোটি কোটি টাকার মালিক, তারা বলতেছে নবী গো
বন্ধু আপনি আমার বাড়ির মেহমান হইবেন, আপনার 10টা খেজুরের বাগানের মধ্যে 5টা আমি দিয়ে দিব। আর একজন বলতেছে নবী গো আমাদের 20টা খেজুর গাছের বাগান আপনারে আমি 10টা দিয়ে দিব, আমার 2টা দোতলা ঘর আপনারে আমি একটা দোতলা ঘর দিয়ে দিব। বারবার যখন বাদানরে বলা বলি করতেছে, এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কোন বাড়ির মেহমান হইব, নিজ উঠে জ্বর হইয়া আসতেছে। নবী আমার ডাকতে বলল, ও মদিনাবাসী আমি কোন বাড়িতে যাব আমার উটি নির্ধারণ করবে, কারণ আমি কার বাড়ি যাব না। আবু আইয়ুব আনসারী 1000 বছর পূর্বে তুব্বায় হামিরি গর্বনা দিয়ে গেছে। আল্লাহু আকবার। এই ঘরের চাবি হইল, চাবির মালিক হলো ও বন্ধু আবু আইয়ুব আনসারী। ঘর খুলে বসে রয়েছে, আস্তে করে উঠটা এসে বাদান রে ওই বাড়িতে বসে পড়লো। এই কথার দ্বারা আমি আপনাদের বুঝাইলাম 1000 বছর পূর্বে বাদান নিয়াত করছে নবীর জন্য ঘরটা বানাইয়া দিয়ে গেলাম আমি, আমার নবী যেন এই ঘরের ভিতরে এসে থাকে। ও বন্ধু আপনি মসজিদের জন্য 10 টাকা দিয়ে বইরা যাইবেন, আর আল্লাহ বুঝে আপনার টাকা এবি ফালাইয়া দিবেন, তা কখনো না বাদান। এই 10 টাকাই আমার আল্লাহ 10,000 টাকা বানায় দিবে, জোরে কোন ঠিক কিনা? নবী আমার আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইসা বিশাল জায়গা মসজিদে নববী, যেটা এখন বন্ধু রে ওই মসজিদে নববীটা আল্লাহর নবী খেজুর পাতার পাটি দিয়ে বাগান রে খেজুর পাতা দিয়ে বানাইছে। ও বন্ধু খেজুর পাতার ডাল দিয়ে বন্ধু খেজুর গাছ গাইতে, এরপরে বন্ধুরে ফাটাইয়া খুঁটি বানাইয়া খেজুরের পাতা দিয়ে মসজিদ বানাইছে। আর এখন মদিনার মানুষগুলা সোনা দিয়া গড়াইছে, ধরে কোন ঠিক কিনা? তাই বাদান আমি 5টা 10টা মিনিট আপনাদের অপচয় করব, এরপরে নবী আমার বসে কি করলেন আমি জানাবো বাদান রে। এর আগে 10টা মিনিট টাইম অপচয় করব। এই 10টা মিনিটের ভিতরে বাদান রে এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদের জন্য মাম্বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে মসজিদ বানাইবো আমার আল্লাহ তাদের জন্য ভালো খানা বানায় দেব। আমিন কর। আমিন আমিন। নমস্কার। সর্বপ্রথম বাদাম রেখে আমার হাতের মধ্যে বাবা এই মুহূর্তে 20,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি বাদানরে দেখতে চাই কারা কারা বাদান আল্লাহর ঘর মসজিদকে বাদান ভালোবাসেন। আমি একটু দিলটা নরম করে বাদান রে আপনাদেরকে বলতে চাচ্ছি বাবা 12টা বেজে গেছে, আর মাত্র 5 আছে। এই 5-7 মিনিটের ভিতরে বাবারে আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব, অন্তর খুলে বাদান আমি আপনাদের জন্য দোয়া করব। এই মুহূর্তে আমার হাতের ভিতরে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবারে, আমার হাতের ভিতরে এলাকার যারা আছেন বাবান, এলাকার মহল্লার যারা আছেন বাবা, এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার হাতের ভিতরে বাবা 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা কারা কারা দিবেন বাবা একটু মেহেরবানি করে আসেন, আমি প্রাণ খুলে দোয়া করব।